ফুল তো নয়, একেবারে শেভিং ব্রাশ। শেভিং ব্রাশ দেখতে ঠিক যেমন হয়, এই ফুলটা দেখতেও ঠিক তেমনই। আমাদের বাগানে সবচাইতে মজার একটা ফুল। শেভিং ব্রাশ দেখতে ঠিক যেমন হয়, এই ফুলটা ঠিক তেমন। গুড মর্নিং, পায়চারির একটা নতুন এপিসোড। একটা কুয়াশা ঘেরা সকাল, আজকেও প্রচণ্ড কুয়াশা চারপাশে। তার মধ্যে প্রচুর এই ফাল্গুন মাসে আমাদের এলাকায় যে কীর্তন হয় সেই আওয়াজ মাইকে আসছে। আর আমার সাথে আছে যথারীতি কালী এসা, এই যে আমার মর্নিং ওয়াকের সঙ্গী। ছোটবেলা থেকে এই শেভিং ব্রাশের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। বাবা প্রত্যেক দিন দাড়ি কাটত, আর ওই শেভিং ব্রাশে বেশ ফেনা তৈরি করত। আর আমার খুব ভালো লাগতো এই শেভিং ব্রাশ গালে ঘষে ঘষে ফেনা তৈরি করার ব্যাপারটা। পরবর্তীতে বাবা আলিপুরের হর্টিকালচার সোসাইটি থেকে এই শেভিং ব্রাশ ট্রিটা এনে এখানে বসায়। প্রথম দু একটা ফুল হতো, আস্তে আস্তে এই বসন্তকাল এলে বাগানে যেভাবে পলাশ, রুদ্রপলাশ কিংবা অরিজা ফোটে, তেমনই আমাদের বাগানের এই গাছটা ভরে যায় অসংখ্য শেভিং ব্রাশে। বিশাল বড় একটা গাছ, আমফানের ধাক্কা না সামলাতে পেরে খানিকটা হেলে গেছে, তবে পড়ে যায়নি, দিব্যি লড়ে নিয়েছে ঝড়ের সাথে। বসন্ত এলেই এই গাছের পাতা ঝরে যায়, আর সেখানে জায়গা নেয় অসংখ্য শেভিং ব্রাশ ফ্লাওয়ার। আমি জানি না অতীতকালে শেভিং ব্রাশ আবিষ্কার হয়েছিল হয়তো এই ফুলটা দেখে। জাস্ট ফুলটা যদি আরেকটু শক্ত হতো, তাহলে এতে সাবান দিয়ে গালে ঘষলে মনে হয় ফেনাও হতো। বিজ্ঞানসম্মত নাম যথেষ্ট খটোমটো, এই মুহূর্তে মুখস্থ রাখা সম্ভব নয়। তবে এই গাছটা হচ্ছে মূলত মধ্য আমেরিকার। এই ফুলটাতে একটা ভীষণ মিষ্টি বুনো গন্ধ আছে। এই বিশাল বড় গাছটার কাঠের কোনো মূল্য নেই, এখানে এমন কোনো ফল হয় না যেটা খাওয়া যায়। তবু এই গাছটা আমাদের বাড়ির গর্ব কিংবা আমাদের বাগানের সম্পদ। আমার বাবা এরকম বহু সম্পদ এই বাগানে রক্ষা করেছে, এবং সেটা বংশ পরম্পরায় আমার ওপর সেই দায়িত্ব সঁপেছেন। যাই হোক, এখন এই গাছগুলো রক্ষা করার দায়িত্ব আমার বা আমাদের। সবাই ভালো থাকবেন, পায়চারি দেখবেন, সাথে থাকবেন। টাটা।